এইভাবে ধরে কাকে? শত্রুকে। কাকে ধরে? কাকে ধরে? নবীজি সাহাবীদের সঙ্গে এমন ভাবে চলতেন যে এই যে আপনারা বসে আছেন এর ভিতরে নবীজি এমন ভাবে বসতেন যে বাহিরের থেকে কেউ এসে যদি তাকে বলা না হতো সে বুঝতেই পারতো না যে নবীজি কে। বলবেন না সুবহানাল্লাহ? এজন্য এসে কেউ কেউ জিজ্ঞাসা করতো, বলে তোমাদের ভিতরে মুহাম্মদ কে? বলুন সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম আজমাইন বলতেন যে এই যে সুন্দর, এই যে শুভ্র বর্ণের হেলান দিয়ে বসে আছেন লোকটা, ইনি আমাদের নবীজি। নবীজি সাহাবায়ে কেরাম আজমাইনের জন্য কারোর জন্য ভাই, কারোর জন্য বন্ধু, কারোর জন্য ছেলে, কারোর জন্য পিতা, এইভাবে নবীজি সাহাবায়ে কেরাম আজমাইনের সঙ্গে চলতেন। তো পিছন দিয়ে এসে ধরছেন, শক্ত করে ধরছেন। এখন জাহের তো বেকায়দায় পড়ে গেছে। জাহের বেকায়দায় পড়ে গেছে। এই আমাকে কে ধরছো, কে ধরছো? প্রেশানির ভিতরে নবীজি হাতটা একটু আলগা করে দিয়েছেন যাতে চোখের অ্যাঙ্গেল দিয়ে দেখা যায়। বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ নবীজি যখন একটু আলগা করে দিয়েছেন, হযরত জাহের যখন চোখের অ্যাঙ্গেল দিয়ে প্যারে রাসূলকে দেখছি, ওরে প্যারে রাসূলকে দেখার পরে আর কে ছাড়ে? এবার জাহের সরবরে কায়নাতের বুকের সঙ্গে লেগে থাকতে চায়, আর সরতে চায় না। সরবরে কায়নাতের পেটের সঙ্গে লেগে থাকতে চায়, আর ছুটতে চায় না, আর ছুটতে চায় না। আর নবীজি এবার বলতেছেন, আর একটু মজাক করে, ও মিয়ারা তোমরা কে আছো? আমি একজন গোলাম বিক্রি করব। কি করব? আমার গোলামটা আমি বিক্রি করব। তোমরা কে কে আছো গোলামটা কিনার? এবার জাহের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বলে হে রাসূল, আমি তো এমন একজন গোলাম যে আমাকে বিক্রি করলে আপনি পয়সা পাবেন না। আমার এই টাকা দিয়ে কে কিনবে? আমার না কোনো যোগ্যতা আছে, না কোনো কিছু আছে, না আমার চেহারা আছে। আল্লাহ, আমাকে কে কিনবে? আপনি আমাকে বিক্রি করলে পয়সা বেশি পাবেন না। এবার সরবরে কায়নাত কি বললেন? এইটা হলো শোনার দরকার। সরবরে কায়নাত বললেন যে ও জাহের, তুমি মানুষের কাছে কম দামি হলেও আমার আল্লাহর কাছে তুমি বড় দামি। আমার আল্লাহর কাছে দামি। আমার ভাইরে, দুনিয়ার মানুষ আমারে যাই মনে করুক না কেন, আল্লাহর কাছে দামি হইতে চাই কে কে? সবাই, সবাই ভাই সত্যি রাজি আছি তো? আল্লাহর কাছে দামি হইতে রাজি আছি? আমরা আল্লাহর কাছে দামি হইতে চাই। তো আমি বলতেছিলাম যে আমাকে আমার মালিক যদি ভালোবাসেন, প্যারে রাসূল যদি ভালোবাসেন, তো ভাইরে আল্লাহ তাআলার হাবিবের উপর যদি কেউ দুরূদের আমল করতে থাকে, দুরূদের আমল যদি চালাইতে থাকে, আপনারা এই কথাটা শুনে রাখেন, সরবরে কায়নাতের পরে যদি কেউ দুরূদের আমল করতে থাকে, একটা বড় সম্ভাবনা সামনে চলে আসে। হতে পারে দুরূদের বরকতে আল্লাহর হাবিবের দিদার নসিব হইয়া যায়। আমাকে মাঝে মাঝে এই ধরেন আপনার সপ্তাহ পার হইতে না হইতেই এক ভাই ফোন দেয়। ফোন দিয়ে বলে, হুজুর আজ 2-3 দিন আগে আমাকে বলতেছে, হুজুর আমি একজনের বাড়িতে খানা খাইছিলাম, এরপরে দেখলাম নবীজি আসছেন। নবীজি আসার পরে আমাকে খুব রাগারাগি করতেছেন। বলবেন না সুবহানাল্লাহ? এই 3-4 দিন আগের কথা। সম্মানিত ভাইরা, সরবরে কায়নাতের দিদার যদি কেউ পায়, সরবরে কায়নাতের দিদার যদি নসিব হয়, লাভটা কি? সরবরে কায়নাতের দিদার যদি নসিব হয়ে যায়, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, তার জন্য সুপারিশ করা আমার জিম্মায় ওয়াজিব হইয়া যায়।
আমার জিম্মায় ওয়াজিব হয়ে যায় আল্লাহর হাবিবের সুপারিশ পেয়ে আমরা ধন্য হইতে চাই। এটা মুমিনের বাসনা অবশ্যই থাকবে, এর ভিতরে কোনো সন্দেহ নাই। প্রত্যেকটা মুমিন আল্লাহর হাবিবের দিদার চায়, চায় কি চায় না? আল্লাহর হাবিবের দিদার সবাই চায়। আল্লাহর হাবিবের সুপারিশ ছাড়া তো জান্নাতে যাওয়া যাবে না, আল্লাহর হাবিবের সুপারিশ ছাড়া তো পার পাওয়া যাবে না। তো আল্লাহর হাবিবের দিদার চাই। আবার আল্লাহর হাবিবের পরে যদি কেউ দুরূদের আমল বেশি বেশি করতে থাকে, সম্মানিত ভাইরা, ওই রওজার সঙ্গে আমার আপনার সম্পর্ক জুড়ে যাবে। রওজার সাথে সম্পর্ক যদি হয়ে যায়, বলে এর চেয়ে বড় পাওয়া এই দুনিয়ায় আর কি হইতে পারে? তো আমি বলছিলাম দুরূদের আমল করা। কে কে রাজি আছি? সবাই রাজি আছি। তো আমি ওই যে মদিনা শরীফে দুরূদ শরীফ পড়তে আরম্ভ করলাম। এই দুরূদটা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ পড়েন তো, কয়েকবার পড়েন? 10 বার পড়েন, জোরে জোরে পড়েন। হ্যাঁ, এমন করে আর আপনাদেরকে কে বলবে? জোরে জোরে পড়েন, বলেন সবাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আমি মদিনায় রওজার আশপাশ দিয়ে হাঁটতেছি আর ঘুরতেছি, তখন এত আইনের বেড়াজাল ছিল না, এত বেশি আইন কানুন ছিল না। আমি হাঁটতেছি, দুরূদ পড়তেছি, পড়তে পড়তে এক পর্যায়ে আমার কাছে মনে হইতেছে সুবহানাল্লাহ বলতেও যতটুকু সময় লাগে এই দুরূদ পড়তে তার চেয়ে বেশি সময় লাগে না। আমার মালিক বরকত দিতে থাকেন। সম্মানিত ভাইরা, তো আমরা প্রত্যেক দিন সকালবেলা কমপক্ষে 100 বার আর বিকেল বেলা কমপক্ষে 100 বার, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রাজি আছি সবাই? আল্লাহ আমাকেও তৌফিক দান করেন, আল্লাহ তাআলা আপনাদের সবাইকে তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। এবার একটু ইস্তিগফার করেন, আস্তাগফিরুল্লাহ বলেন। কত বড় বড় হুজুররা করছেন, কত বড় উস্তাদ, কত বড় আলেম আমার আগে বয়ান করছেন। আবার আমার পরে আমাদের এই পুরো দক্ষিণবঙ্গের বহুত বড় আলেম ফাজলে দেওবান, বহুত বড় কৃতি সন্তান মুফতি ফুরকান আহমদ সাহেব ওয়াজ করবেন। আমি আপনাদের সাথে অল্পক্ষণ একটু মুযাকারা করতেছি। ও ভাই, তো কি বলতেছিলাম? এবার একটু ইস্তিগফার করেন, সবাই বলেন, জোরে জোরে বলেন না আস্তাগফিরুল্লাহ। নবীজি যেদিন সবচেয়ে কম ইস্তিগফার করতেন সেদিনও 100 বার করতেন। কয়বার? কয়বার? 100 বার। বলে কেন হুজুর নবীজি 100 বার ইস্তিগফার করতেন কেন? নবীজির জীবনে তো কোনো পাপ ছিল না। নবীজি কি? নবীজি কি? নিষ্পাপ, মাসুম। নবীজির থেকে মাসুমিয়ত এক মুহূর্তের জন্য আলাদা হইতে পারে না। তো সেই নবীজি কেন এত ইস্তিগফার করতেন? যেদিন সবচেয়ে কম সেদিনও কমপক্ষে 100 বার করতেন। কারণটা কি? বলে 2টা কারণ। খেয়াল করে শুনবেন। কয়টা কারণ? কয়টা? বলে 2টা কারণ। বলে একটা কারণ হলো নবীজি যখন ইস্তিগফার করতেন নবীজির মর্যাদা আরো 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 অনেক গুণ আমার মালিক বাড়াইয়া দেবে। একটা উদাহরণ শুনুন, বলবো বলবো। আপনার ছেলেটা স্কলারশিপ নিয়ে কানাডায় যাইতেছে, অস্ট্রেলিয়ায় যাইতেছে, আমেরিকায় যাইতেছে। ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে আপনি ছেলেকে আগাই দেওয়ার জন্য যাচ্ছেন। ছেলে যখন ইমিগ্রেশন পার করে ভিতরে চলে যাইতেছে, আপনার সাথে আর দেখা হবে না। এমন সময় ছেলেটা আপনার বুকের পরে লাফ দিয়ে পড়ে বলতেছে, আব্বু মাফ কইরা দিও। খেয়াল করতেছেন আপনারা? আব্বু মাফ করে দিও। এখন বলুন, এই ছেলের এই মাপ চাওয়া, এইটা কি অপরাধের কারণে মাপ চাওয়া? কি বলেন? অপরাধ করছে সেই জন্য? বলে না, এই ছেলের উপরে
আপনি পিতা হিসেবে শতভাগ সন্তুষ্ট, তার চেয়ে বেশি সন্তুষ্ট। এই ছেলে কখনো আপনার সঙ্গে বেয়াদবি করে নাই, এই ছেলে 100% বদ্ধ ছেলে। এরপরেও যখন বুকের পরে পয়লা যখন বলে আব্বু আমাকে মাফ কইরা দাও, তার এই মাফ চাওয়ার কারণে আপনার কাছে ওই ছেলের স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা আরো অনেক গুণ বাড়বে। কি বাড়বে না? কি বলেন, বাড়বে কি বাড়বে না? আরো বেড়ে যাবে। অনুরূপ ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব আল্লাহ যখনই এই কথা বলে আস্তাগফিরুল্লাহ, কি বলে? আস্তাগফিরুল্লাহ। যখনই বলে রব্বিগফিরলি, আরে একটা হাদিস আপনাদেরকে শোনাইতে মনে চাইতেছে, শোনাবো? আপনাদেরকে কিছুটা নির্জীব মনে হইতেছে, একটু নড়াচড়া দেন না। আমি একবার তাকবীর দিই, আপনারা সবাই আমার সাথে নারে তাকবীর। এই তাকবীর কি এই রাস্তা পার হইছে? যে মাইকটাও কোন টাইপের মাইকটাও বুঝি না। এই তাকবীরটা কি রাস্তা পার হইছে? পার হয়ে গেছে না? তাহলে আরেকবার দেন নারে তাকবীর। বলছিলাম এই কথা, একটা হাদিস শোনাইতে মনে চাইতেছে। রাসূল করিম, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন বলতেছেন আমার সাহাবারা, কোন বান্দা আর কোন বান্দি যখন মালিককে বলে এ মালিক মাফ কইরা দে, কি বলে? রব্বিগফিরলি। কি বলে? রব্বির, বলুন না আমার সাথে, বলেন সবাই রব্বিগফিরলি। কি অর্থ? হে আমার রব, আপনি আমাকে মাফ করে দেন। হে আমার রব, আপনি আমাকে মাফ করে দেন। এই কথা যখন কোন বান্দা বলে, বান্দি বলে, আল্লাহ তখন হাসতে আরম্ভ করে। আল্লাহ হাসেন, আল্লাহ হাসতে থাকেন, আল্লাহ হাসতে থাকেন। সাহাবায়ে কেরাম আজমাইন সরওয়ারে কায়নাতকে জিজ্ঞাসা করলেন, হে রাসূল, আল্লাহ কেন হাসে? বলে আল্লাহ হাসেন কেন? আল্লাহর হাবিব বলেন, আল্লাহর কোন বান্দা যখন বলে আল্লাহ আপনি আমাকে মাফ কইরা দিন, আল্লাহর কোন বান্দি যখন বলে আল্লাহ আপনি আমাকে মাফ কইরা দেন, তখন আল্লাহ ফেরেশতারে ডাক দেয়, ডাক দিয়ে বলে আমার ফেরেশতারা তাকা তাকা, আমার বান্দা জানে তার একজন রব আছে, ওই রব ছাড়া তাকে আর কেউ মাফ করতে পারে না। শুনে রাখো তোমরা, সাক্ষী থাকো তোমরা, আমি আমার বান্দাকে মাফ কইরা দিলাম। তোমরা সাক্ষী থাকো, আমি আমার বান্দিকে মাফ কইরা দিলাম। কুরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অকুর রব্বিগফিরলি ওয়ারহাম ওয়া আনতা আরহামুর রাহিমিন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমরা বলো হে আমার রব আপনি আমাকে মাফ কইরা দিন, আপনি আমাকে মাফ কইরা দেন। আল্লাহ বলছেন যে তুমি বলো আপনি আমাকে মাফ কইরা দেন। আল্লাহ প্যারে রাসূল যখন আল্লাহর কাছে মাফ চাইতেন, বলে আল্লাহ আপনি আমাকে মাফ কইরা দেন, যতবার মাফ চাইছেন আল্লাহর দরবারে ওই সন্তানের মতো আল্লাহর দরবারেও তার মর্যাদা আরো বেড়ে গেছে। কুরআনে কারীমে সূরাতুন নসর আপনারা পড়ে থাকেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। এইখানে ওই একই কেস, বলে নবীরে তুমি বেশি তাসবিহাত আদায় করো আর বেশি বেশি করে ইস্তিগফার করো, বলে দুইটা লাভ, যতবার ইস্তিগফার করবা আমার দরবারে তোমার মর্যাদা আরো বাড়তে থাকবে। বলে
আর কি লাভ? বলে তুমি যে ইস্তেগফার করো, তোমার ইস্তেগফার দেখে দেখে তোমার উম্মত ইস্তেগফার করতে থাকবে। ও ভাই বলুন সবাই আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অনেক কিছুই বলতে মনে চাই কিন্তু সময়ের বড় অভাব। এই ছোট্ট একটা কালিমা আল্লাহ আল্লাহ, এই ছোট্ট একটা কালিমা সিরতে হালবিয়া আমার কাছে আছে 2 নম্বর খণ্ডের ভিতরে এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সম্পর্কে এক দারুণ রওয়ায়াত আসছে। কি সেটা বলবো? বলবো? আমল করবেন কে কে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবেন কে কে? সবাই বলবেন তো? এবার শুনুন হাদিসটা, রওয়ায়াতটা শুনেন। বড় আশ্চর্য রওয়ায়াত। এক আল্লাহর বান্দা বাড়ি থেকে গেছে সফর করতে, ভ্রমণ করতে। ভয় লাগার মতন ঘটনা। ভ্রমণে যখন গেছে ওই বাড়িতে হুবহু তার আকৃতি ধরে, তার সুরত ধরে, তার চেহারা, তার মতো কথা, তার মতো বসা, তার মতো শোয়া, তার মতো খাওয়া দাওয়া, এই পুরো আকৃতি ধরে একটা জিন ওই বাড়িতে বসত করতে আরম্ভ করেছে। এখন ওই মহিলার স্বামী কিডা? স্বামী কিডা? জিন। মহিলার এইটা মাথায় নাই যে তার স্বামী ভ্রমণে আছে, মহিলার মাথায় আছে যে আমার স্বামী বাড়িতে আছে, সব কিছু চলতেছে। মহিলা তো জানে এইটা আমার স্বামী। এইভাবে অনেক দিন পার হয়ে গেছে। এরপরে তার স্বামী যখন ভ্রমণ করে বাড়িতে আসে, বাড়িতে আসার পরে দেখে তার স্ত্রীর ভিতরে কোনো আবেগ নাই। কি বলেন? স্বামী যদি 2-4-6 মাস যদি ভ্রমণ করতে যায়, এরপরে যখন বাড়িতে আসে স্ত্রীর ভিতরে কি একটা আবেগ কাজ করে? করে না? কিন্তু সে দেখে কোনো আবেগ নাই, কোনো আবেগ নাই। এ আশ্চর্য হয়ে গেছে। বলে বিষয়টা কি? ঘরের ভেতরে কোনো একটা ঝামেলা শুরু হয়ে যাবে। ঠিক এমন সময় ওই জিন তার সামনে এসে হাজির। তাকে বলতেছে, শোনো রে, তুমি যখন ভ্রমণে গেছো আমি তোমার বাড়িতে তোমার জায়গায় বসেছি। তোমার স্ত্রী জানে আমি তার স্বামী, আমি তাকে ভালোবেসে ফেলেছি, আমি তাকে ছেড়ে যেতে পারবো না। শুনতেছেন? সিরতে, কিতাবের নাম কি? সিরতে হালবিয়া। সিরতে হালবিয়া থেকে শুনাইতেছি। বলে আমি তোমার স্ত্রীকে ছেড়ে যাইতে পারবো না। এখন তোমার বাঁচার উপায় আছে। একটা হলো তুমি বাড়ি ছেড়ে চলে যাও, আর একটা উপায় আছে তুমি দিনে থাকবা, আমি রাত্রে থাকবো, অথবা আমি দিনে থাকবো, তুমি রাত্রে থাকবা। কোনো কিছু একটা করতে হবে। ওই লোকটা তো ভীষণ ভাবে ভয় পেয়ে গেছে। এবার সে বলছে, বলে ভাই রে, তুমি রাত্রে থাইকো, আমি বাড়িতে দিনে থাকবো। এইভাবে কিছুদিন যাওয়ার পরে একদিন ওই জিন বলতেছে, আগামী কাল আমার আসমানে যাওয়ার তারিখ। কোন জায়গা? কোন জায়গা? হ্যাঁ, আসমানের ওয়াজ কইলে তো বর্তমান বলার দরকার, কিন্তু সুযোগ কোথায়? আসমান নিয়েই তো কথা বলার দরকার বর্তমানে। সম্মানিত ভাইয়েরা, বলে আমি আসমানে যাব। আজ পর্যন্ত বিজ্ঞানীরা আসমান খুঁজে পায়নি। পাইছে? এই পাইছে না? বিজ্ঞানীরা এই মহাশূন্যরে আসমান বলে। বেকুব খান, কথা বোঝেন নাই? এই মহাশূন্য কি? এই মহাশূন্য আসমান না, এই দুনিয়ার থেকে 500 বছরের রাস্তা আসমান। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। কত বছরের রাস্তা? 500 বছরের রাস্তা। এখন প্রশ্ন হলো, এই 500 বছর কি দিয়ে যাইতে হয়? হাঁটার রাস্তা
ঘোড়ার রাস্তা, মার্সিডিজ বেঞ্জ, প্যারাডো, বিমান, হেলিকপ্টার, কিসের রাস্তা? আল্লাহ বলেন না, আল্লাহ বলবেন না? জোরে সোরে বলেন আল্লাহ, চিৎকার করে বলেন আল্লাহ। আরো জোরে সোরে আমার মালিককে একটা ডাক দেয় আমরা সবাই, আল্লাহ। ওরে আমার মালিক কেমন, আমার মালিক কেমন যে আজকের দুনিয়াও টুকাই পাই নাই তার প্যারে রসুলকে একটা না, দুইটা না, তিনটা না, চারটা না, পাঁচটা না, এই 7 আসমান আল্লাহর হাবিবকে আল্লাহ সাইর করিয়েছি। শুধু 7 আসমান, শুধু 7 আসমান তো না, এরপরে সিদরাতুল মুনতাহা, তারপরে সরিমুল আকলাম, তারপরে লৌহ কলম, তারপরে আল্লাহ পাকের আরশ, এরপরে জান্নাত জাহান্নাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৈর করেছে। আজকে আপনারা শুনতেছেন উপরে ফেরেশতাদের আওয়াজ টেপ হইতেছে, রেকর্ড হইতেছে। বলেন না জোরে জোরে সুবহানাল্লাহ। কি বলে? ফেরেশতাদের আওয়াজ রেকর্ড হইতেছে। বলে আরো কত কি দেখবা, আরো কত কি দেখবা। আজকে আগুন দেখতেছো, সাগর দেখতেছো, অমক দেখতেছো, ওরে তমক দেখতেছো, তোমরা আজকে দেখতে আরম্ভ করছো। আর প্যারে রসুল দরবারের রিসালাত থেকে আজ থেকে 1500 বছর আগে ঘোষণা দিয়েছি। সম্মানিত ভাইরা, তো আমি বলতেছিলাম জায়গায় চলে যায়, সে আসমানে যাওয়ার ডেট বলতেছে। বলে আমি আগামীকাল আসমানে যাব। বলে আচ্ছা, তুমি যদি যাইতে চাও, তুমি যদি যাইতে চাও আমার সঙ্গে যাইতে পারো। এখন ও সাহস কিছুদিন একসঙ্গে থাকতে থাকতে সাহস বাড়ছে। বলে হ আমি যাইতে চাই। বলে তুমি যদি যাইতে চাও তাহলে আমার একটা সূরত দেখো। কেমন সূরত? ভল্লুকের মতো সূরত হইছে। কি? এতাশাক্কালু বিশিকলিম্মা। আল্লাহ জিনের ভিতরে এই অবস্থাটা, এই পাওয়ারটা, এই ক্ষমতাটা দিয়ে রাখছেন যে যে কোনো সূরত চাইলে ধরতে পারে। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। বলে মনে চায় সাপ। আমার এক সাথী ছিল, বড় মহব্বত করতো। আমার একদিন বলতেছে যে ইমদাদ ভাই, আমি বড় একটা বিপদে আছি। বলে কি বিপদ তোমার? বলে আমার বিপদ হলো আমার ঘরের ভিতরে সব জায়গা দিয়ে সাপ আর সাপ। ঘরের চালে সাপ, সামনে যাই সাপ, এখানে যাই সাপ, এখানে যাই সাপ। আমি বললাম খবরদার মারবা না, মারো না। তুমি জোরে জোরে বলো যে তুমি যদি সাপ ছাড়া অন্য কিছু হও তাহলে বের হয়ে যাও, মারো না। বহুদিন পর্যন্ত যন্ত্রণায় ভুগছে। ও সূরত ধরতে পারে। আল্লাহ আল্লাহ ভল্লুকের সূরত ধরে বলতেছে আমি এই সূরতে থাকবো, তুই আমার পিঠের পরে চড়া আমার লোম শক্ত করে ধরে মাথা নিচের দিক দিয়ে থাকবি, খবরদার মাথা উপরে উঠাবি না। বলে কারণ হলো এইটা, মাথা উপরে যদি উঠাস নানা রকমের আশ্চর্য জিনিস তুই দেখে সহ্য করতে পারবি না, ভয় পাবি, তুই মাথা উপরে উঠাবি না। এইভাবে তো চলতে আরম্ভ করছে। পরের দিন যাইতে 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 অনেক উপরে যখন গেছে, যাওয়ার পরে আল্লাহ ওখানে হঠাৎ করে একটা আওয়াজ শুনছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলবেন না? জোরে জোরে বলেন না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলুন বলুন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই আওয়াজটা আসার পরে ও যে গতিতে উপরে উঠতেছিল সাথে সাথে ওই গতিতে নিচে আসতে শুরু করছে। জমিনে আসার পরে এবার ওর সম্বিত ফিরে পাইছে। ও চিন্তা করছে এই মারদুদকে, এই সন্তান শয়তানকে আমার বাড়ির থেকে তাড়ানোর তো আমি জিনিস পেয়ে গেছি, আজকে আর সহ্য করব না। ওরে আসমান থেকে যে জিনিস দিয়ে তাড়াইছে আজকে আমি আমার বাড়ির থেকেও ওই জিনিস দিয়ে তাড়াবো। নারে তাকবীর! এ মুসলমানও,
আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতার আমল শুরু করে দেন, শয়তান আপনার কাছে আসতে পারবে না। ওই আল্লাহর বান্দা হঠাৎ করে মনে পড়ছে, আরে আসমানে তো শুনছিলাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, হঠাৎ করে ওর জুবান দিয়ে আল্লাহ বের করে দিয়েছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এবার ও যাওয়ার আগে আগুন ধরে গেছে, ওখানে জ্বলে পুড়ে ছারখার। এক দুরূদ শরীফের পরে কথা বললাম, লা হাওলার পরে কথা বললাম, ইস্তিগফারের পরে কথা বললাম, ইস্তিগফারের ব্যাপারে আরেকটা কথা বলিনি। তারপরে সুযোগ হইলে সামনে যাব, না হলে যাব না। বলবো কথাটা আপনারা শুনে রাখেন, খুব মনোযোগ দিয়ে শোনেন। এক লোক মরুভূমিতে সফর করতেছে, করতে 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 এক জায়গায় গিয়ে শ্রান্ত হয়ে উটটা পাশে ছেড়ে দিয়ে নিজে ঘুমিয়ে পড়ছে। কি করছে ভাই, খেয়াল করতেছেন আপনারা? উটটা রেখে দিয়ে নিজে বসছে, ঘুমাই গেছে। আল্লাহ, ঘুমাই যাওয়ার পরে এরপরে সে ঘুম থেকে উঠে দেখে উট নাই। এখন উট নাই এ দেখা ওর অবস্থা খারাপ। মরুভূমির এই ভয়ঙ্কর জায়গা, যে কোনো সময় যে কোনো বিপদ আসতে পারে। মরুভূমিতে বাঘ থাকে, জানেন আপনারা? মরুভূমিতে কি থাকে? বাঘ থাকে। মরুভূমিতে নেকড়ে থাকে, মরুভূমিতে সাপ থাকে, মরুভূমিতে ডাকু থাকে, হাজারো রকমের বিপদ আপদ। মরুভূমিতে বালুর ঝড় থাকে। এই মরুর বিপদ আমি কিভাবে এর থেকে কাটায় উঠবো, সে চিন্তা করতে 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 নিরাশ হয়ে গেছে যে এখন সাক্ষাৎ মরণ ছাড়া আর কোনো রাস্তা নাই। এই কথা কে বলতেছেন? আমি কার কথা শুনাইতেছি জানেন? প্যারে রসুল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আমি আপনাদেরকে শুনাইতেছি। নবীজি হুবহু এই কথা বলেছেন। বলে ওই লোকটা চিন্তা করতে করতে ঘুমের কোলে ঢলে পড়ছে। আল্লাহ, দীর্ঘ ঘুম থেকে যখনই উঠলেন, উঠার পরে দেখেন সেই উটটা তার পাশে এসে দাঁড়ানো। বললেনই যখন, একটু জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। পাশে এসে দাঁড়ানো, ভীষণ খুশি, এত খুশি, খুশিতে আত্মহারা। আল্লাহ, এই খুশি আর কে দেখে? আল্লাহর হাবিব বলেন, এই লোকটা উটটা পেয়ে যতটুকুন খুশি হইতে পারে, ওরে একজন গুনাহগার যখন সত্যিকারে তওবা করে, একজন গুনাহগার যখন সত্যিকারে তওবা করে, তার তওবার ভিতরে কোনো কপটতা যদি না থাকে, আল্লাহর কাছে যদি বলে আল্লাহ মাপ চাই, মনে পড়ে যায় আজ থেকে সেই 90-এর দশকের কথা। দারুল উলুম দেওবন্দের মসজিদে রশিদে রমজান মাসে ইতিকাফ করতেছিলাম ফিদায়ুল্লাহ সৈয়দ আসাদ মাদানী আলাইহির রহমান খানকায়। রাত্রে দেখি আমার পাশে এক মুরব্বী সাদা কাপড় দিয়ে নিজেকে মুড়াই ফেলছে, নিজেকে মুড়াইয়া সাদা কাপড় দিয়া বসছেন। গভীর রাত, আর বারবার, একবার না দুইবার না, এই বাচ্চা, এই তোমার কি কথা? একবার না দুইবার না, তিনবার না, চারবার না, শতবার বলতেছে, মুঝে মাফ ফরমাইয়ে, মুঝে মাফ ফরমাইয়ে, মুঝে মাফ ফরমাইয়ে, মুঝে মাফ ফরমাইয়ে, মুঝে মাফ ফরমাইয়ে। আমাকে মাফ করে দেন, আমাকে মাফ করে দেন, আমাকে মাফ করে দেন। আপনাদের কাছে একটা কথা বলি, আপনি এখানে দাঁড়ানো, আপনার কাছে একজন ভিক্ষুক এসে যদি হাত বাঁধে, সাহেব আমাকে 1 টাকা দেন, আপনি ভুরুকুঞ্চন করছেন, বলে যা ভাগ। এরপরেও সাহেব
আমাকে 1টা টাকা দেন, আপনি আরেক দিকে ফেলছেন, আবারও আসে, আমাকে 1টা টাকা দেন। বারবার যখন বলতে থাকে, শেষ পর্যন্ত আপনি চিন্তা করবেন, বলে এর বিরক্তির থেকে বাঁচার জন্য হলো যা যা দিয়ে দিলাম। ঠিক কি ঠিক না? ওর মালিকের কাছে যখন গভীর রজনীতে আর কেউ যখন থাকে না, মালিককে যখন বারবার বলতে থাকে, মুঝে মাফ কর দিজিয়ে, আমাকে মাফ করে দেন, আমাকে মাফ করে দেন, আমাকে মাফ করে দেন, আমাকে মাফ করে দেন। রব্বিগফির ওয়ারহাম, রব্বিগফিরলি ওয়ারহামনি, যখন এমন ভাবে বলতে থাকে, আমার মালিক তখন বলেন, যা যা, আমি তোকে মাফ কইরা দিলাম, আমি তোকে মাফ কইরা দিলাম। সম্মানিত ভাইরা, তো আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, একজন গুনাহগার যদি সত্যিকারে মালিকের দরবারে এমন ভাবে ক্ষমা চায়, তখন মালিক এত খুশি হন, এত খুশি হন, এত খুশি হন, ওই হারানো উটওয়ালা উট পাওয়ার পরে যতটুকু খুশি না হয়, আমার মালিকের চেয়ে হাজার হাজার লক্ষ কোটি গুণ বেশি খুশি হইয়া যায়।